আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে এবং নানা রকমের পণ্য আমদানি করার প্রতিশ্রুতি দেওয়ার ফলশ্রুতিতে বাংলাদেশের উপর যে রিসিপ্রোকাল ট্যাক্সটা দিয়েছিল সেখান থেকে 1% ট্যাক্স কমিয়েছে। 20% ট্যাক্সটা এখন 19% হয়েছে। সুতরাং 19% রিসিপ্রোকাল ট্যাক্স, আগে ছিল 15% ট্যাক্স, সব কিছু মিলায় 34% ট্যাক্স দিতে হচ্ছে। পত্রপত্রিকার মধ্য দিয়ে যেটা দেখেছি, ভারতকে দিতে হবে 18% ট্যাক্স। এখন আমরা যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে ভারতের জন্য বাংলাদেশে মোটামুটি অর্ধেকের মতো ট্যাক্স আছে, যার ফলে দেখা যাবে বাংলাদেশ থেকে পোশাক আমদানি না করে মার্কিন যুক্তরাষ্ট্র কোন জায়গা থেকে নিবে, ভারত থেকে পোশাক আমদানি করবে। এবং বাংলাদেশ এবং ভারত যেহেতু কাছাকাছি এলাকা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পোশাক শিল্পের বড় একটা অংশ হয়তোবা ভারতে চলে যেতে পারে। যে সমস্ত জায়গা থেকে পোশাক মানে আমেরিকার বাজারে ঢুকতে ট্যাক্স কম দিতে হবে, সেই সমস্ত জায়গাতে ঢুকে যাবে। সুতরাং বাংলাদেশের পোশাক শিল্পের জন্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারও মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। ইউরোপের বাজারে ভারতের পোশাক মুক্ত বাজার অর্থনীতি পাবে, কোনো রকম ট্যাক্স পাবে না, যার ফলে যেটা হবে ইউরোপের বাজারে বিনা শুল্কে ভারতের পণ্যগুলো প্রবেশ করতে পারবে এবং বাংলাদেশের জন্য যেখানে শুল্ক আছে সেখানে ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে, যার ফলে ইউরোপের বাজারও বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে। সুতরাং ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে গত 17-18 মাস ধরে যা কিছু করেছে, বিশ্ব লেভেলে খেলোয়াড়, তার বিস্ময় ভালো, প্যারাশুট ভালো, বিনিয়োগের বহর নহরের কথা বলেছে, নানা রকম কার্যক্রমের কথা বলেছে। আমরা দেখেছি গত 2 মাস ধরে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার লুৎফে সিদ্দিকী, একজন অন্য একটা উপদেষ্টা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানা রকম ছাড় পেতে পারে, এটা ওটা 2 মাস ধরে প্রোপাগান্ডা দিচ্ছে। কারণ শেষ পর্যন্ত দেখা গেল কি 1% শুল্ক ছাড় দিয়েছে। আর ভারতের ক্ষেত্রে কি করেছে, 50% থেকে 18% আসছে। সো যারা কাজ করে তারা এরকম গলাবাজি করে না, যারা কিছু করে তারা শো অফ করে না, তারা কাজ করে, তারা অর্জন করে। গরু, ছাগল, বেড়াগুলোকে এক একটাকে পজিশনে বসিয়ে দিয়েছে, আনাকোন্ডার মতো যোগ হয়ে ইউনূস সবার উপরে বসে আছে এবং এনজিও গ্রাম কেন্দ্রিক একটা সরকার তৈরি করেছে। গত 18 মাস ধরে বাংলাদেশকে তারা কি করেছে, মবতান্ত্রিক একটা সমাজে প্রতিষ্ঠা করেছে, সংস্কারের শও করতে পারেনি, বিদেশি বিনিয়োগের বও আনতে পারেনি, অর্থনীতির চূড়ান্ত রকমের খাদের কিনারে রেখে দিয়েছে। আমাদের যেই জিডিপি গ্রোথ সেটা কমতে কমতে এখন অর্ধেকে নেমে গিয়েছে। শিল্প কারখানায় কোনো রকমের নতুন বিনিয়োগ নাই। কর্মসংস্থান 5-6 লাখ লোক কর্মসংস্থান হারিয়েছে এবং IMF কর্তৃক বাংলাদেশের যে জিডিপি গ্রোথ সেটাকে সি গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। সবার উপরে A গ্রেড, তারপরে B গ্রেড, তারপরে C গ্রেড। বাংলাদেশের এবারের জিডিপি গ্রোথ গতবার তো অর্ধেক হয়েছে, 6 থেকে 3-এ নেমেছে, এবার হয়তো 3 থেকে আরও নিচে নেমে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইট টেক্স সাম ডুইং টু গেট সামথিং। ইউনূস কিচ্ছু করেনি, কিচ্ছু করতে পারেনি। সেজন্যই বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, নির্বাচন কোথাও ভালো কিছু নাই। চোর ডাকাত কেন্দ্রিক সে নতুন একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেটা বাংলাদেশকে গত 17 মাস ধরে নতুন করে শোষণ করেছে, নতুন করে লুটপাট করেছে, নতুন করে তার যে গ্রামীণ কেন্দ্রিক ক্ষুদ্র ঋণের শাসন সেটার মতো করে সে চোখের মতো থেকে আনাকোন্ডা হয়ে গেছে এবং বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। আমরা যে কথাগুলো বললাম তার কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করে আমাদেরকে জানাবেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য, আমেরিকার বাজারে ঢোকার যে প্রতিযোগিতা, যেহেতু দুজন নিকট প্রতিবেশী, দেখা যাচ্ছে ভারত যোজন এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। আলটিমেটলি গত 17 মাসে বাংলাদেশ কী অর্জন করেছে সেটা আমরা জানি না। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।